ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে ডেপুটেশন দিল এসএফআই। হঠাৎ করে ট্রেন বাতিলের ফলে ক্ষোভ রেল যাত্রীদের। তুফানগঞ্জে কর্মী সমর্থকদের সাথে দেখা করে খোঁজ খবর নিলেন জন বার্লা। আসছি বিস্তারিত খবরে। প্রায় 5 বছর পর দিনহাটা কলেজে প্রবেশ করল এসএফআই। এদিন দিনহাটা কলেজের ক্রেডিট বেস সিস্টেমের প্রোগ্রাম ক্লাস নিয়মিত রুটিন মাফিক না হওয়ায় পঠন পাঠন ব্যবস্থা ভেঙে পড়ছে বলে অভিযোগ তুলে মাদার রুটিন ও মনিটরিং সেল তৈরি করে সুদূর প্রসারী পরিকল্পনা করার জন্য কলেজ কর্তৃপক্ষকে আবেদন জানালো এসএফআই এর দিনহাটা কলেজ ইউনিট। সংগঠনের পক্ষ থেকে বুধবার সাধারণ ছাত্রছাত্রীদের নানা সমস্যার কথা তুলে ধরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ডেপুটেশন দিল এসএফআই। সংগঠনের পক্ষ থেকে বুধবার সৌরভ কর্মকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে দেখা করে তার হাতে 12 দফা দাবি সম্বলিত দাবিপত্র তুলে দেন। সংগঠনের এই দাবিপত্রে ক্রেডিট বেস সিস্টেমের প্রোগ্রাম কোর্সের কথা তুলে ধরার পাশাপাশি টয়লেট ও বাথরুমের ব্যবস্থা করা, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করা, ছাত্রছাত্রীদের জন্য ওয়াইফাই এর ব্যবস্থা করা, কলেজের সব নোটিশ বিশেষ অ্যাডমিট কার্ড তোলার জন্য যেসব কোড কলেজ থেকে ছাত্রছাত্রীদের এসএমএস-এ পাওয়ার কথা সেটা সঠিকভাবে পৌঁছচ্ছে না বলে অভিযোগ করা হয়। কলেজের হোস্টেলের অবস্থা বেহাল হয়ে পড়ায় সংস্কার ও মনোনয়নের দাবি, ছাত্রী আবাসের কাজ দ্রুত শেষ করা, পরীক্ষা চলাকালীন ফ্যানের ব্যবস্থা করা প্রভৃতি দাবি তুলে ধরা হয়। দিনহাটা কলেজের মাঝে মাটির ঢিবি পড়ে থাকায় অবিলম্বে সেগুলোকে সংস্কার ও সমাধ করার দাবি তুলে ধরা হয়। সংগঠনের দাবিগুলি প্রসঙ্গে দিনহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমিতাভ দত্ত বলেন, উক্ত সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে যে সমস্যাগুলি সেগুলি অনেকটাই সমাধান হয়েছে, এছাড়াও কিছু কিছু কাজ চলছে। এসএফআই থেকে ডেপুটেশন দিয়ে আমাকে অনেকগুলো সমস্যার কথা জানিয়েছে, কিন্তু আমি যেগুলো বললাম যে অ্যাকচুয়ালি এই সমস্যাগুলো অনেকগুলোই এর আগেই মিট আপ হয়ে গেছে বা কতগুলো কাজ চলছে, আর সুতরাং সেগুলো অবিলম্বে তাদের যে দাবি এমনিতেই পূরণ করবে, কারণ ওরা দাবি জানানোর আগে থেকেই কাজ শুরু করেছে এবং কাজ চলছে। আর দ্বিতীয় কথা, আর কয়েকটা বিষয়ে যেটা আমরা জানিয়ে গেছি যে আমরা চেষ্টা করি তার দাবিটা জানিয়েছে সেটা যুক্তিসঙ্গত আমরা এটা করার চেষ্টা করি। আর কয়েকটা বিষয় আলোচনার মধ্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অপরদিকে সংগঠনের নেতৃত্ব বলেন, খুব শীঘ্রই দাবিগুলি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে ছাত্রছাত্রীদের নিয়ে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। ইসিসিএন খবর, দিনহাটা। কোনো রকম ঘোষণা ছাড়াই হঠাৎ করে ট্রেন বাতিলের ফলে ট্রেন ধরতে স্টেশনে এসে সমস্যায় পড়তে হলো রেল যাত্রীদের। হঠাৎ করে গুরুত্বপূর্ণ প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল করায় রেল যাত্রীদের অনেকেই ক্ষোভ উগরে দেন। বুধবার আলিপুর জংশন বামনহাট আপ এবং বামনহাট শিউড়ি জংশন ডাউন ট্রেনটি হঠাৎ করে বাতিল করা হয়, ফলে স্টেশনে এসে সমস্যার মুখে পড়তে হয় রেল যাত্রীদের। দিনহাটা স্টেশনে আসা প্রসেনজিৎ সাহা, উজ্জ্বল বর্মন, ব্রজ রায়, সোনামণি রায় প্রমুখ যাত্রীরা বলেন, তারা শিলিগুড়ি যাওয়ার জন্য প্যাসেঞ্জার ট্রেন ধরতে দিনহাটা স্টেশনে আসেন, কিন্তু স্টেশনে আসার পর জানতে পারেন এদিন ট্রেনটি বাতিল করা হয়েছে। এর ফলে ক্ষোভ ছড়িয়ে পড়ে রেল যাত্রীদের মধ্যে। প্রায় দিনহাটা থেকে ট্রেন বাতিলের ফলে রেল দপ্তরের খামখেয়ালিপনা নিয়েও প্রশ্ন তোলেন রেল যাত্রীদের অনেকেই। পাশাপাশি যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখার জন্য তারা দাবি জানান। ট্রেনটি প্রতিদিন সকাল 8টায় দিনহাটা স্টেশন হয়ে বামনহাটে যায়, এরপর 9টায় বামনহাটা স্টেশন থেকে ছেড়ে 10টায় দিনহাটা স্টেশন হয়ে শিলিগুড়ি জংশনের উদ্দেশ্যে রওনা হয়। এভাবে হঠাৎ করে ট্রেন বাতিলের ফলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও রেল দপ্তরকে সিদ্ধান্ত নিতে ক্ষোভ প্রকাশ করা হয়। ইসিসিএন খবর, দিনহাটা। প্রথম পর্বের লোকসভা নির্বাচনের পর আলিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জন বার্লা তুফানগঞ্জের কর্মী সমর্থকদের সাথে সাক্ষাৎ করলেন। এদিন তিনি তুফানগঞ্জে এসে বিজেপি কর্মী সমর্থকদের সাথে দেখা করে সমস্ত বিষয়ে খোঁজ খবর নেন।
তুফানগঞ্জ পার্টি অফিসে এসে কর্মীদের সাথে কথা বলেন। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পার্টি অফিসে তাকে মিষ্টি ও ফুলের মালা দিয়ে বরণ করা হয়। তিনি কর্মী সমর্থকদের শান্ত থাকার নির্দেশ দেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কর্মীদের নির্দেশ দেন। তবে তিনি আশাবাদী প্রায় 2 লক্ষাধিক ভোটে তিনি জয়লাভ করবেন আলিপুর লোকসভা সিট থেকে। 2014 সালের লোকসভা নির্বাচনে বিজেপি আলিপুর লোকসভা কেন্দ্রে 3য় স্থানে ছিল। তবে চা বাগান এলাকায় তারা নিজেদের ভোটটা ধরে রেখেছিলেন। তুফানগঞ্জ এবং ফালাকাটা বিধানসভাতে তৃণমূল কংগ্রেস ভালো ফল করায় তৃণমূল প্রার্থী দশরথ তিকি এই লোকসভা থেকে জয়ী হন। তবে এবারে হাওয়াটা একটু অন্যরকম। বিজেপি প্রার্থী জন বার্লা বলেন, ফালাকাটা তুফানগঞ্জ থেকে ভালো লিড পাবো আমরা। এখানে কর্মীরা যা পরিশ্রম করেছে তার ফল পাবে দল। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর। অবৈধভাবে মদ রাখা ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ওই ব্যক্তির নাম ভোম্বল ভৌমিক বলে পুলিশ সূত্রে জানা গেছে। কোচবিহারের স্টেশন সংলগ্ন পিলখানা এলাকা থেকে ওই ব্যক্তিকে প্রচুর পরিমাণ অবৈধ মদ সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধভাবে মদ রাখা এবং তা বিক্রির অভিযোগে এদিন তাকে গ্রেপ্তার করা হয়। ইসিসিএন খবর, দিনহাটা। কোচবিহার তথা উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন দিনহাটা বামুনহাটের মাধাইকাল কালী মেলায় আসা দর্শনার্থীদের তৃষ্ণা নিবারণের জন্য বিজেপি দলের পক্ষ থেকে পানীয় জলের ক্যাম্প চালু হলো। মঙ্গলবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করেন দলের কোচবিহার জেলা সভাপতি মালতী রাভা। উপস্থিত ছিলেন দলের মহিলা সংগঠনের নেত্রী দীপা চক্রবর্তী, স্থানীয় ব্লক নেতৃত্বদের হরিপদ মণ্ডল, কৃষ্ণ বর্মন, প্রদীপ থাপা প্রমুখ। এদিনের এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা সভাপতি প্রাচীন এই মেলার নানা ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এই মেলা হল মাধাইকাল কালী মেলা। দিনহাটা 2 ব্লকের বামুনহাটের পাথরসন গ্রামে প্রাচীন এই মেলায় উত্তরবঙ্গের আসামের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ মানুষ আসেন বলেও তিনি উল্লেখ করেন। মেলায় আসা দর্শনার্থীদের তৃষ্ণা নিবারণের জন্য এইখান থেকে পানীয় জল এবং সকলকে মিষ্টিমুখ করানো হবে। গত 20 এপ্রিল থেকে শুরু হওয়া এই মেলা চলবে 2রা মে পর্যন্ত। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।